আমি তন্দ্রা, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে চায়ের সাথে টা পর্ব, একটা পকোড়া রেসিপি, ভাজা রেসিপি একটা শেয়ার করব। দারুণ টেস্টি হয়, খুব চটপট, ঘরোয়া কিছু উপকরণ দিয়েই এটা তৈরি করেছি। দারুণ টেস্টি হয় এবং দারুণ মুচমুচে। বিকেলে চায়ের পর্বে অথবা মনে করুন গরম গরম ডাল ভাত, তার সাথেও কিন্তু এই পকোড়া শেয়ার করতে পারেন। মটর ডাল ভিজিয়ে রেখেছিলাম আগের দিন রাতে, আর সকালে একদম ভিজে ফুলে উঠেছি, সেটা একটু পেস্ট করে নিলাম। 2 কাঁচা লঙ্কা দিয়ে এটা পেস্ট করেছি আমি, এই মটর ডালটা। আর এদিকে আমি 4 থেকে 5খানা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। বাঁধাকপি দিয়েও করতে পারেন, বাঁধাকপি কুচিয়ে কালো জিরে দিয়ে তার মধ্যে ডাল বাটা দিয়েও করতে পারেন। এটা আমি পেঁয়াজ দিয়ে করেছি। পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, তাতে কিছু কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়েছি, আর এই ডাল বাটাটা তার মধ্যে দিয়েছি। 2 কাঁচা লঙ্কা দিয়ে আমি ওই ডালটা বেটেছি। এটা হচ্ছে মটর ডাল ভেজানো। একদম শুকনো মতো, জলজ কোনো ব্যাপারই নেই, কেননা আমি পেঁয়াজের সাথে এটা খুব শুকনোভাবে মাখবো। পেঁয়াজ কুচনোর ওপরে এই ডাল বাটাটা দিয়ে দিলাম। এরপর এর সাথে আমি কিছু কাঁচা লঙ্কা কুচিয়ে দেবো। কাঁচা লঙ্কা কুচি, ডাল বাটা, পেঁয়াজ, আর এর মধ্যে হাফ চামচ লঙ্কা গুঁড়ো, 1 চামচ গুঁড়ো হলুদ, আর স্বাদ মতো নুন, সব কিছু দিয়ে এটা খুব ভালো মতো মেখে নেব। লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো, আর স্বাদ মতো নুন। ডাল বাটার সাথে পেঁয়াজ কুচনো লঙ্কা মেখে নিলাম। এরপর এর মধ্যে আমি কিছু ধনেপাতা কুচি মেশাবো।
ধনেপাতা কুচি, জলে ভিজিয়ে পাতাগুলো আগে একটু ধুয়ে নিলাম। এরপর আমি এটা কুচো করে ডাল বাটা আর পেঁয়াজের মধ্যে মিশিয়ে দিলাম। খুব ভালো মতো সব মিক্স আপ করে মেখে নিয়েছি। সব একসাথে আর কি ভালো মেখে নিলে না পকোড়াটা খুব সুন্দর হয়। সব একসাথে মিশিয়ে মেখে নিয়ে এক পাশেটা আমি কিছুক্ষণ রেখে দিয়েছি। এরপর হাতটা আমি ধুয়ে নেব, কেননা এরপর ছোট ছোট শেপে পকোড়ার শেপে এটাকে আমি গরম তেলের মধ্যে ছাড়বো। কেননা এই মাখা অবস্থায় হাতটা যদি দিই না তাহলে পকোড়ার আকৃতিগুলো ভালো শেপে হবে না, যার জন্য আমি হাতটা ধুয়ে নিলাম। আর এদিকে আমি সর্ষের তেল গরম করেছি। সাদা তেলেও করতে পারেন, তবে সর্ষের তেলে না ডাল বা পেঁয়াজের যে কোনো জিনিস খেতে কিন্তু খুব টেস্টি হয়। হাতটা আমি ধুয়ে নিয়েছি সেটা দেখালাম। তাতে হয় কি, ওই পকোড়াগুলো বানাতে সুবিধা হয়, হাত একদম পরিষ্কার থাকে। এরপর ছোট ছোট গোল গোল শেপে আমি এগুলোকে তেলের মধ্যে ছেড়ে দিলাম। দারুণ সুন্দর লাল লাল করে এগুলোকে ভেজে আমি নামিয়ে নেব। খুব টেস্টি হয়, করে একবার দেখবেন। এই ডাল বাটা দিয়ে আর পেঁয়াজ দিয়ে অনেকে বেসন বা চাল মানে বাটা, ময়দা, নানা রকম জিনিস দিয়ে সিমেন্টিং করে, কিন্তু শুধু মটর ডাল এরকম ভেজানো ঘরে বেটে সেটা দিয়ে পকোড়া করে খেয়ে দেখবে পেঁয়াজ দিয়ে, দারুণ সুন্দর হয়। এপিট ওপিট করে উল্টে দিলাম। একদম রেডি। আর এদিকে কিছুটা এখনও বাকি আছে। 5টা কি 7টা করে আমি এক একবারে ভেজে নিচ্ছিলাম। খুব কুড়মুড়ে হয়, ডাল বাটা আছে বলে খুব কুড়মুড়ে হয়। এই রকম দেখতে হয়েছিল, এটাই ছিল ফাইনাল লুক। অবশ্যই বাড়িতে এইরকম পকোড়া একবার করে খেয়ে দেখবেন, কমেন্টসে জানাবেন আমাকে। দারুণ সুন্দর হয়, মানে ডাল বাটা দিয়ে বা চাল বাটা, যেমন আমি বলছি বাড়িতে আমাদের কড়কড়ে করার জন্য চালের গুঁড়ো, বেসন এগুলো একসাথে মিশিয়ে দেওয়া হয়, কিন্তু শুধু ডাল বাটা দিয়ে আর পেঁয়াজ কুচনো, কাঁচা লঙ্কা দিয়ে, ধনেপাতা দিয়ে মেখে এইভাবে একবার পকোড়া করে খেয়ে দেখবেন, দারুণ সুন্দর হয় খেতে। আমাদের ঘরের তো এটা চায়ের সাথে চা হিসেবে খুব ভালোবাসে সবাই। এই রকম দেখতে হয়েছিল। আমি একটা ভেঙে দেখালাম। আমি তন্দ্রা রোজের মতোই হাজির হলাম। আজকে একটা পকোড়া রেসিপি, পেঁয়াজের ডাল বাটার একটা পকোড়া রেসিপি শেয়ার করেছি। অবশ্যই বাড়িতে একবার করবেন, করে খেয়ে দেখবেন কেমন লাগে, কমেন্টসে জানাবেন কেমন। পরের ব্লগে আবার দেখা হবে।